আমাদের মেয়েদের স্বপ্ন পূরণ করার জন্য হলো টাকা ইনকাম করা অনেকটা দরকার। এদিকে আজকে নিজে বাজারে গিয়ে নিজের হাতে মুরগি কিনে আজকে বাসার সবাইকে রান্না করে খাওয়ালাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্টার্ট হয়ে গেল কাজকর্ম। মানে বিনা বেতনে কাজকর্ম করেই যাচ্ছি, কোনো বেতন তো আর পাচ্ছিই না। তো কি করা, নিজের ঘরের কাজ তো নিজেই করতে হবে, বেতন দিলেও করতে হবে, না দিলেও করতে হবে। তো সকাল সকাল প্লেটগুলো ধুয়ে নিয়েছি, আর এখানে আজকে নাস্তা বানিয়েছি, মানে ফাঁকিবাজি নাস্তা যেটাকে বলে। মানে রুটি বেলতে বলতে আমার ভালো লাগে না, তো কিছু লতির তরকারি ছিল, এটা দিয়ে আজকে নাস্তাটা করে একটু বেরিয়ে পড়লাম ছেলেকে নিয়ে। ছোট ছেলের সাথেই বের হয়েছি, বড় ছেলে ঘুমাচ্ছে, তো ওকে রেখেই ওর আব্বুর কাছে এখন ছোট ছেলেকে নিয়ে হাঁটা স্টার্ট করলাম। একটু যাব মুরগির দোকানে, মানে সবজি তো আজকে রান্না করব না, তো সবজি আজকে লাগবে না, তো মুরগি ছিল না ফ্রিজে, তো মুরগি কিনতেই বের হয়ে গেলাম। আর এদিকে মুরগির দাম শুনে তো আমি পুরাই হতাশ, মানে এত দাম। সেদিনকার শুনছি অনেক কম দাম, মানে মুরগি নিয়েছে, আর আজকে এত দাম। তো বাসায় মুরগি কিনে চলে আসলাম। মুরগিটা আজকে মানে ড্রেসিং করাইছি, মানে সবসময় আব্বু হাতে ছুলে নিয়ে আসে আর চাইল পাল্টা করে নিয়ে আসে, মানে কেটে নিয়ে আসে। আজকে একদম আস্তা মুরগি নিয়ে আসছি চামড়া সহকারে। তো এখানে ছেলের সাথে কতক্ষণ দুষ্টামি করলাম, ছেলে মুরগি দেখে মানে অনেকটাই মানে খেলাধুলা করতেছিল, বলে মুরগি বলে ওকে খামসি মারছে। তো আমি মুরগিকে বলতেছিলাম বব বব বব, ও বব বব বলতেছে, সবাই মাশাল্লাহ বলবেন। আর এই তো মুরগি কাটা শেষ করে ফেললাম। মুরগি কেটে এখন ধুয়ে বেছে অর্ধেকটা ফ্রিজে রেখে দিব আর অর্ধেকটা রান্না করব। তো এখানে রান্না করতেও চলে আসলাম। আজকে মুরগি আর আলু একসাথেই রান্না করে নিচ্ছি। মুরগিটা কেমন জানি আমার কক মুরগি লাগতেছে। আব্বুকে জিজ্ঞেস করেছি, আব্বু এটা কি মুরগি, ফার্মের নাকি কক মুরগি? কিন্তু আমি কিন্তু ফার্মের মুরগি এনেছি। তো যাই হোক, এই তো মুরগিটা ভালোভাবে সুন্দর করে কষিয়ে রেখে এই তো ঘরটা গোছাতে আসলাম। আব্বু আবার নামাজ পড়তে চলে গিয়েছে, মানে অনেকটাই লেট হয়ে গিয়েছে। মুরগি এনে কেটে ধুয়ে বেছে রান্না করতে করতে মানে 1টা 1:30 বেজে গিয়েছে। তো আব্বু যদি নামাজ পড়তে আইসা দেখে যদি ঘর দুয়ারের এই অবস্থা, তাহলে তো চিল্লাবেই। আমাদের মেয়েদের জীবনটা এরকম। শুরুতেই যেটা বলছিলাম, কিছু স্বপ্ন পূরণ করতে হলে মেয়েদের ইনকাম করাটা অনেক দরকার। এই তো দেখুন না, অনেক কিছুই কেনা বাকি, অনেক কিছুই মানে আনা বাকি, ঘর দুয়ারের কিছু জিনিসপত্র। তো এগুলো তো ছেলেরা কোনো কিছুই ধ্যান দেয় না। তো আব্রাবু বললে আব্রাবু বলতেছে, বলে পরে কিনে দিব, এখন না, এখন সামথিং সমস্যায় আছি। তো নিজে এই জন্য ইনকাম করার চেষ্টা করি। আমাদের কিছু স্বপ্ন পূরণ করার জন্য কিন্তু ইনকাম করাটা অনেক অনেক দরকার। কতদিন আর হাজব্যান্ডের থেকে চেয়ে চেয়ে নিব, নিজেও তো স্বাবলম্বী হওয়া উচিত। আসলে আমরা মেয়েরা যদি বাবা মাকে কিছু দিতে চাই, বা বোন বা আত্মীয় স্বজনকে কিছু দিতে চাই, দিতে পারি না, কারণ আমাদের যেহেতু ইনকাম নাই, সব হাজব্যান্ডের থেকে নিয়ে দিতে হয়। আর নিতে গেলে কত কৈফত, কেন নিবা, কিসের জন্য নিবা, কার জন্য নিবা, কত কিছু। মাসের শুরুতে কিছু হিসাব করে টাকা দেয়, তাও এগুলিতে চলে যায় পানির বিল, ওয়াইফাইয়ের বিল, এই কিছু টুকিটাকি বিল আছে, সেগুলি দিয়েই চলে যায়, হাতে একটা টাকাও থাকে না। তাই মেয়েদেরকে টাকা ইনকাম করা অনেক দরকার। যাই হোক, এই তো রান্নাবান্না শেষ করে খেয়ে নিলাম, আর একটু বিকালের দিকে হাঁটতে বের হলাম, মানে আমার নিজের ছাদে। এত ভালো লাগতেছে ছাদটা দেখে। একটু পরে কিন্তু বৃষ্টি চলে আসছে, সেটা আর আমি আপনাদের সাথে মানে শেয়ার করতে পারলাম না। এত ভালো লাগতেছে ওয়েদারটা, একটু কিন্তু মেঘলা মেঘলা আকাশ ছিল। যাই হোক, ভিডিওটা কার কার কাছে কেমন লেগেছে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।